আলোচনার বিষয় কোরবানি। কি বিষয়? 1 নাম্বার অধ্যায় বাড়ি করে দিচ্ছি। কোরবানি কি? কোরবানি জোরে সকলেই। কোরবানি কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানি কেমন পশু দিবে? কয়টা হলো? কোরবানি 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 মনে থাকবে? এই 4টে অধ্যায়। সময় কম, মাত্র 2 জুমা হয়তো পাবো ভাগে। দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। জোরে 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 জোরে। আলোচনার বিষয় কি? অধ্যায় কয়টা? কি কি? কুরবানি কেন? কুরবানি কে দিবে? কুরবানি কেমন পশু দিবে? মনে থাকবে? যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরাতুল হজ, আয়াত নাম্বার 34। কত? আমরা এই আয়াতটা একটু বুঝবো। রাজি? রাজি? কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। رب العالمين ডাক দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। কাদের জন্য? প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। আপনি যদি বলেন হুজুর কুরবানির ইতিহাস তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাই, বলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করে দিয়েছেন তার সন্তানের গলায় ছুরি চালানোর কারণে। কিন্তু মূলত এই কুরবানি আসছেন আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল সূরা মাইদা আয়াত নাম্বার সম্ভবত 27। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাবিল এবং কাবিল 2 ভাইয়ের মারফতে তখন থেকে কুরবানির ইতিহাস পাওয়া যায়। আমি ইতিহাস বলার সময় আমার নাই, আপনারা দেখে নেবেন। কিন্তু তাহলে এটা বোঝার কোনো নাই যে আমরা মাঝপথে এসে কুরবানি পাইছি, বলে না, শুরু থেকে কুরবানি পাইছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কুরবানি দিয়েছেন, কোন কারণে কুরবানি করব, টাকা খরচ করে কেন গরু কিনবো, কেন খাসি কিনবো, কেন বকরি কিনবো, কেন উট দুম্বা কিনবো, কেন গরু ছাগল কিনে কোরবানি দেব? আল্লাহ বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তার উপরে আল্লাহ তাআলার নাম তোমরা ঘোষণা করতে পারো। ছুরি চালানোটা একটা জিকির। ছুরি চালানোটা কথা বলে জিকির। আল্লাহ কোথায় রাখছেন, কোন সময় জিকিরটা রাখছেন দেখেন। এই জিকির করতে হলে পাঞ্জাবি গায়ে দিলে চলবে না, অর্থাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে করতে হবে না, টুপি মাথায় দিয়ে করতে হবে না। এই জিকির আল্লাহ রাখছেন, ছুরি একখান হাতে নাও, এরপরে ভালো করে ধার দাও, দেওয়ার পরে
এরপরে ছুরি ভালো করে ধরো, পশুর গলায় যখন ধরবা তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন বলবা, ওই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা, ওই আল্লাহু আকবার বলাটাই আল্লাহর কাছে ওই সময়ের জন্য পছন্দনীয়। ওই সময়ের জন্য কি পছন্দনীয়। তাহলে কোরবানি প্রত্যেকের জন্য, প্রত্যেক উম্মতের উপরে কি ছিল? নিয়ম ছিল। কি ছিল বলেন? এখন কোরবানি অর্থটা কি? এক, কোরবান অর্থ হলো নিকটবর্তী হওয়া। কি হওয়া বলেন তো? কাছাকাছি। এক, মূলত কোরবানি মূল যে বিষয়টা আসে, এটার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে, বলেন, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য, কথা বলতে মন চায় না, মুখস্থ করেন। এটা মুখস্থ করা জিনিস। আল্লাহর সন্তুষ্ট নৈকট্য লাভের জন্য, কেন মুখস্থ করাচ্ছি বলতেছি, নির্দিষ্ট সময়ে। কি বলছি? এটা মাথায় রাখেন। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট পশু আল্লাহর উপর কি করা? জবাই করা, কুরবানি করা। এখন কেন বলছি নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সময়ে? আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি জিলহজের 9 তারিখ 100 গরু কিনে জবাই দেয়, কুরবানি হবে? কুরবানি হবে? বলেন। তাহলে কুরবানি হতে হলে কোন দিন লাগবে? জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তাহলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, তাই না? এখন মনে করেন নির্দিষ্ট ব্যক্তি, স্থিতিশীল থাকতে হবে। এটা কেমন? আপনি একটা গরু পাইলেন, ধরে আনি কোরবানি, জবাই করলেন, কোরবানি হয়ে গেল বলে এটা না। গরুটা কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে। হাওয়াই দিলে হবে না। কথাটা বুঝতে পারছি? এরপরে আপনার গরু যখন আপনি ছুরির তলে নিবেন, ওটাও নির্দিষ্ট করতে হবে যে এটাই আমি কোরবানি দেব, এটাই আমি কি করব? কোরবানি দেব। এই নিয়তটা আপনার পাকাপোক্ত থাকতে হবে। এই জন্য বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট পশু আল্লাহর জন্য যেটা কি করা হয়, উৎসর্গ করা হয়, সেটাকে কি বলে? কোরবানি বলে। এখন দেখেন কোরবানি শব্দ কোরআন এবং হাদিসে কয়বার আসছে, কি কি রূপে আসছে। এক, কোরবান নিকটবর্তী হওয়া। সূরা মাইদা আয়াত নাম্বার কত? 27। বলেন তো কত? ইজ করবা কুরবানান। তাহলে কোরবানি শব্দটা কোথায় পেলাম? সূরা মাইদার 27 নম্বর আয়াতে সরাসরি কোরবান শব্দ। এরপরে এই কোরবানি আরেকটা শব্দ ব্যবহার হয়েছে, নাহার। কি বলেন তো? কি? নাহার। নাহর মানেও কোরবানি, অর্থাৎ প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। এটা আসছে কোথায়? সূরা কাউসারে। আলহামদুলিল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আছে? এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শব্দের অর্থ কোরবানি। তাহলে বাস্তবে একটা কোরবানি পেলাম সূরা মাইদার কত নম্বর আয়াত? 27। আর নাহার শব্দের অর্থ এটাও যে কোরবানি, এটা কোথায় পেলাম? সূরা কাউসার। এরপরে নুসুক শব্দের অর্থ কোরবানি। কি বলেন তো? কি শব্দের অর্থ? নুসুক শব্দের অর্থ কোরবানি। সূরা আনআম 162 নম্বর আয়াত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নুসুক শব্দের অর্থ কি? তাহলে কোরআনের ভাষায় 3টা, কোরবান, নাহার, নুসুক। মনে থাকবে? আবার নুসুক শব্দ অর্থ বিভিন্ন আমলও বোঝায়। এক কথায় আল্লাহর জন্য যেটা করা হয় সেটাই নুসুক। বুঝে নেন।
আল্লাহর জন্য যা করা হয় সেটা কি? সেটাই নুসুক। কোরবানি তো আল্লাহর উদ্দেশ্যে, তাই না? নাহর কার উদ্দেশ্যে? নুসুক এটাও আল্লাহর উদ্দেশ্যে। এখন হাদিসের ভাষায় কোরবানি দুইটা নামে পাওয়া যায়। কয়টা? দুইটা। একটা হলো ইহরাকুদ্দাম। ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। তিরমিজি হাদিস নাম্বার 1493। আবার হাদিসের মধ্যে আরেকটা পাওয়া যায় উদহিয়া। কি বলেন তো? উদহিয়া, কোরবানির পশু জবাই করা। তাহলে কোরবানি একটা শব্দ পেলাম কয়টা? 5 ধরনের শব্দ আমরা কোরবানির বিষয় পেলাম আমার ভাইরা। এখন রব্বুল আলামিন কি বললেন সূরা হজের 34 নম্বর আয়াতে, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কি করেছি? কোরবানির নিয়ম করে দিয়েছি। কেন করছেন? আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কোরবানির নিয়ম করলেন, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য। কোরবানি কেন বলেন তো? আল্লাহ জিকির করার জন্য, বরত্ব ঘোষণা করার জন্য। আল্লাহু আকবার বলে বলে কোরবানি দেই না, জবাই করি না? এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তোমাদেরকে যে চতুষ্পদগুলো দিয়েছি এগুলোর গলায় ছুরি চালাও আর কি করো? আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো অথবা নহর করো। তাহলে কুরবানি কেন? কেন? আল্লাহর কথা বলে না, আল্লাহ জিকিরের জন্য। এক ধরে রাখেন। এরপরে রব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। জোরে জোরে জোরে, এটা খুশির সংবাদ আছে সামনে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কোরবানি কেন জানো? শুধুই জিকির না, কোরবানি এটাই বুঝায় যে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা, তাওহীদের ঘোষণা করা। কোরবানি কেন? তাওহীদের ঘোষণা করা। কোরবানি শুধুই পশু জবাই না, কোরবানিতে অনেকগুলো শিক্ষা আছে। দেখেন, 1 নাম্বার শিক্ষা পাইছি জিকির করা, আল্লাহর বরত্ব কি করা? ঘোষণা করা। দ্বিতীয় শিক্ষা কি পেলাম? তাওহীদের ঘোষণা করা। তাওহীদের ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই শেষ? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন জবান দিয়ে বললে অন্তরে 100% বিশ্বাস করা যে আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কুরবানির থেকে এই তাওহীদের শিক্ষা নেবে সে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। সে দুনিয়ায় সফলতা লাভ করবে, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। তাহলে কোরবানি মানে কি শুধুই জিকির, শুধুই ছুরি চালানো? না, তাওহীদের ঘোষণা করা, আল্লাহু আকবার বলে তাওহীদের ঘোষণা করা। তাহলে দুইটা পাইলাম। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহু আসলিমু। এই আয়াতের আল্লাহ বলেন সুতরাং তোমরা তারই আনুগত্য করবে। দেখেন তাওহীদ এবং রিসালাত কেমনে ঢুকাই দিছে আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা তার আনুগত্য করবে, অর্থাৎ আমি আল্লাহর ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও। যখন আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবা, ফালাহু আসলিমু, সঙ্গে সঙ্গে তোমরা তার আনুগত্য করবে, অর্থাৎ রাসূলের তোমরা ইত্তেবা করবে। বলেন সুবহানাল্লাহ। কোন পথে করবে? আমার তাওহীদের ঘোষণা যে দিবা, কোন পথে দিবা আল্লাহ সেটা বলে দিয়েছে। ফালাহু আসলিমু, তোমরা তার আনুগত্য করো। কার আনুগত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো।
তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে আসছে উসওয়াতুন হাসানা। রসুল যে নিয়ম বাতলায় দিচ্ছে তাওহীদ ঘোষণা করার জন্য তোমরা তাই করো। কিন্তু আমরা তো রসুলের কিছু মানতেছি কিছু মানতেছি না। মিষ্টি খাওয়া সুন্নত এটা খুব করে মানি, মেসওয়াক করা সুন্নত এটা ধারে কাছে যাই না। বোঝার জন্য বললাম, যুদ্ধ করা যেমন, প্রতিরোধ করা যেমন সুন্নাত, প্রতিরোধ করা কি, কিন্তু প্রতিরোধ তো করা দূরের কথা, মরে মরুক আমি ভালো থাকি, এই স্বার্থপরের দুনিয়া আসছে না নেই? কথা বলেন। এই জন্যই তো আজকে এই অবস্থা। যারাই স্বার্থপরতা করতেছে এদের একটা একটা করে ধরতেছে আর মারতেছে, বোঝেন না? ইহুদিরা কিন্তু স্বার্থপরতা করতেছে না। যখনই ইসরায়েলে হামলা হয়েছে, আমেরিকার থেকে অস্ত্র পাঠাইতে দেরি হয়েছে নাকি? কথা বলেন। শুধু মুখ দিয়ে বলেনি, অস্ত্র দিয়ে দেখাই দিছে। আর আমরা শুধু মুখ দিয়ে বলেই শেষ। কথা ঠিক না? এটা হলো স্বার্থপরের দুনিয়া। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ফালাহু আসলিমু, আমার রসুল তাওহীদের পথ যেভাবে তোমাদেরকে দেখায় তোমরা ওই পথেই কি করো, অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হবে। কি হবে বলেন আমার ভাইরা? এরপর রব্বুল আলামিন শেষের ক্ষেত্রে এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। হলো না তো একসঙ্গে? এটাই তো খুশির খবর। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন আর সুসংবাদ দাও বিনয়ীদেরকে। কাদেরকে? তাহলে এক নাম্বার বোঝেন, যারা কোরবানির ব্যবস্থা করে আল্লাহর উদ্দেশ্যে তারা বিনয়ী। এই পুরা আয়াতের মূল সারমর্ম হলো লাস্টের টুক, ওয়াবাশশিরিল মুখবিতিন। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে কি? কথা বলে না? যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে জিকিরকারী। সে কি? জিকিরকারী। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে তাওহীদ প্রতিষ্ঠিতকারী। তাওহীদ কি? প্রতিষ্ঠিতকারী। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে সুন্নাত জিন্দাকারী। সুন্নাত কি? জিন্দাকারী। এই যে জিকিরকারী, তাওহীদ প্রতিষ্ঠিতকারী, সুন্নাতকে জিন্দাকারী, এই তিনটা বিষয় এই আয়াতের মধ্যে আছে। এই তিন কাজ যে ব্যক্তি করবে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, তোমরা এই সমস্ত বিনয়ীদেরকে সুসংবাদ দাও। এখন সুসংবাদ কি দিবে? বলে এই কাজ যারা করবে আলু পাবে, পটল পাবে, পিঁয়াজ পাবে, তেল পাবে, ভুট্টা পাবে, এরপরে চিনি পাবে, রেশনের সব পাবে, এমন কিছু? সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এক নাম্বার সুসংবাদ, এরা কল্যাণময় হবে, এরা লাভবান হবে। কি হবে বলেন? বলবেন হুজুর লাভবান হয়ে কি হবে? কই যাব? আমেরিকার টিকিট পাবো? লন্ডন যাব? বলে না। কেমন লাভবান হবে? আল্লাহ তাআলা সে কথা বলেন যে তোমরা কি রকম লাভবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ওখানে ওয়াবাশশিরিল, আগেরটা কি? মুখবিতিন, 34 নম্বর আয়াত। আর 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন। কথা বলে না? ওয়াবাশশিরিল মুহসিনিন। মুমিন মুসলমানের থেকেও দামি হলো মুহসিন। বলছিলাম মনে নাই? মুমিনের থেকেও দামি মুহসিন। কিসের থেকেও দামি?
মুমিন মুসলমানের থেকেও দামি মুহসিন। মুহসিন বান্দা যে হবে সব ডবল ডবল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, কি লাভ হবে তোমাদের? দেখো, আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছে না, তাদের কুরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, ছাল চামড়া কিছুই পৌঁছে না, হাড়াড্ডি পৌঁছে না। তাহলে পৌঁছেটা কি? আল্লাহ বলেন, বরং তোমাদের তাকওয়াই আমার কাছে পৌঁছে। কি পৌঁছে বলেন? এবার প্রশ্ন করবেন, আল্লাহ তাকওয়া পৌঁছে লাভ কি? আল্লাহ বলেন, তাকওয়া পৌঁছে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন বলে তোমরা কোরবানি দিতে পারতেছো আল্লাহর উদ্দেশ্যে। তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এবার বলবেন, হুজুর হেদায়েত প্রাপ্ত হয়ে লাভ কি? বলে, ভাই হেদায়েত যে ব্যক্তি পেল সেই তো জান্নাতের টিকিট পেয়ে গেল। যে ব্যক্তি হেদায়েত পায় নাই সে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু যে ব্যক্তি হেদায়েত পেয়েছে অবশ্যই সে জান্নাতে যাবে। কোথায় যাবে? কারণ জান্নাতে যেতে হলে হেদায়েত নামক টিকিট লাগবে। ওই টিকিট নিয়ে আপনি জান্নাতের পথে চলতে পারবেন, তাছাড়া সম্ভব না। বলে, হুজুর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেন এবং হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ কোনটা? অর্থাৎ সোজা, যেটার মাথা হলো জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মানে জান্নাতের টিকিট। মনে থাকবে কথা বলেন? আল্লাহ বলেন, তোমরা যদি আমার উদ্দেশ্যে কোরবানি দিতে পারো তাহলে তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছবে, আর তাকওয়া যদি আমার কাছে পৌঁছাইতে পারো আমি আল্লাহ হেদায়েত ধরে দিব। মানে এই হেদায়েত নামক টিকিট নিতে হলে কি লাগবে? কথা বলেন। তাকওয়া নামক তাকওয়া লাগবে। আপনি তাকওয়া দিবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে কি দিবে? হেদায়েত দিবে। এই হেদায়েত যদি আপনি পান তাহলে কোথায় যাবেন? জান্নাতে। হেদায়েত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে কোরবানি করার জন্য কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোরবানির কথা শুনলেন তখন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? কোরবানিটা কি? আল্লাহর নবী বলেন, কোরবানি হলো, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা তার সন্তানের গলায় সে ছুরি চালাইছে। আর আমরা যাদের হালাল টাকা আছে এটা দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি ভালো একটা মোটা তাজা সুন্দর দেখে গরু কুরবানি দিতে, কিন্তু এমন কিছু কৃপণ মানুষ আছে এমন গরু কেনে বারবার ধাক্কায়ও হাঁটানো যায় না, আছে না নাই? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? সন্তানের গলায় ছুরি চালাইছে। মনে থাকবে? এখন এই মোটা তাজা গরু কিনতে যাইয়া এখন থেকে আবার 2 নাম্বারি টাকা সংগ্রহ করা শুরু করেন না। বোঝেন নাই কথাটা?